ঝোল ঝোল আলু ডিম খেয়ে নাকি বাবুর মাথা করিতেছে ঝিমঝিম। কেন এমনটি হলো সেটা তো একটু বলো। পেড় পেড়ে ঝাল নাকি ডিমের ঝোলে হয়ে গেল। তাই নাকি? মোটেই না, মোটেই না, এটা হচ্ছে বাড়াবাড়ি। রান্না বাড়া দেখে একটু তোমরা বলো তো তাড়াতাড়ি। নমস্কার বন্ধুগণ, DipasThoughtSpicyHotে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। হাই ফ্লেমে গ্যাস চুলাটা জ্বালিয়ে নিয়ে তার উপর কড়া বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। সেটা গরম হয়ে এই ডিমগুলোকে সেদ্ধ করবে। 4টে ডিম দিয়েছি, ঘড়ঘড়িয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ওপাশে ডিমের খোসাটা ছাড়িয়ে এই যে আলুগুলো বড় করে কেটেছি সেটা আপনাদের দেখিয়ে নিলাম। এখন কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে একটু কড়ার গায়ে বুলিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তারপর এবার রেসিপি শুরু করে দেব। আপনারা সাথে থেকে সম্পূর্ণটা দেখবেন প্লিজ। লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো রান্না শুরু করে দিয়েছি। আলুগুলো এবার ভাজতে বসিয়ে দিলাম। বড় বড় করে কেটেছি লম্বা আকারে আলুগুলো। আর এগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আগে থেকেই রেখেছিলাম। এবার সর্ষের তেলটার মধ্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় রান্না করব, একটু লালচে আভা যতক্ষণ না আসে। এই যে দেখুন বেশ ভাজা ভাজা হয়েছে। এখন আমি প্রয়োজন মতো লবণ আর হলুদটা যোগ করে নিলাম। আবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 2-4 মিনিট একটু ভাজা ভাজা করে নেব, লবণটা যাতে আলুর মধ্যে চলে যেতে পারে, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। ইতিমধ্যে হলুদের রঙটাও আলুর মধ্যে চড়ে গিয়েছে। এখন বাকি উপকরণগুলো দেখে নিলাম, ধীরে ধীরে আমি দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশ বড় আকারের ছিল, লম্বা লম্বা টুকরো হয়েছে। পেঁয়াজ দিয়ে আর কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজাভুজি করে নেব। একটু পেঁয়াজের লালচে রং ধরবে ততক্ষণ একটু নাড়িয়ে ভাজিয়ে নিতে হবে। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময়তেই আমি সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো ডিমগুলো এই আলু আর পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। আলাদা করে তেলে ভাজলেও হয়, কিন্তু একসাথেই সামান্য একটু নাড়িয়ে নেব, যাতে হলুদের রঙটাও ধরে যায় আর সামান্য লবণের সংস্পর্শও পেয়ে যায়। আর এই গরম কড়ায় তেজ আঁচে অল্প বিস্তর এই ওপরের দিকটা একটু ভাজা ভাজা লালচে লালচে দাগ পড়ে যেতে পারে। ডিমের ওপরে হালকা একটু লালচে দাগ হলে বেশ দেখতে ভালো লাগে, আর খেতে তো মন্দ লাগেই না। তো এইভাবে আজকে ঘরোয়া উপায়ে ডিমের ঝোলটা রান্না করছি বন্ধুরা। কিছু সময় নাড়া ভাজা করে নিয়ে ডিমগুলোকে একটু তুলে নেব একটা প্লেটে। তার আগে আমি বড় করে টুকরো করে কেটে রাখা এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝপাং করে। আবার ভালোভাবে সমস্তটা নাড়িয়ে নিচ্ছি। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এক আধ দিন হালকা পাতলা ঝোল করে খেতে খুব ভালো লাগে। ডিমগুলো তুলে বাকি উপকরণগুলো একটু দেখিয়ে নিলাম। বেশি কিছু নয়, এই যে গ্রেট করে রেখেছিলাম এই রসুনগুলো, আর এটা বেটে নিলে তো সুস্বাদু হয়। কে আর অত পরিশ্রম করে, রোজের খাবার একটু এইভাবে থেঁতো করে করে নিলেই ভালো হয়। এক আধ দিন খুব কুঁড়েমি আলসামি লাগে। তো যাই হোক, রসুনটা দিয়ে তারপরে আদা গ্রেট করাটাও দিয়েছি। বকম বকম করতে করতে সময় হয়ে গিয়েছিল, তাই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তারপর নাড়িয়ে চাড়িয়ে এইভাবে সবগুলো একসাথে একটু ভাজাভুজি করে নিচ্ছি। আর কি, খুন্তি চালিয়ে একটু নাড়া ভাজা করা আর পরবর্তী উপকরণ যোগ করা, এই তো হচ্ছে রান্নার বিশেষত্ব। এবার দেখুন একটু লঙ্কা গুঁড়োও ছড়িয়ে নিলাম। খুব বেশি ঝাল যাতে না হয় তাই অল্প বিস্তর লঙ্কা দিয়েছি। তারপরে আর কি, তারপরে চিনি আর কাশ্মীরি লঙ্কা দিলাম, যাতে বেশি কিছু ঝাল না হয়, সেই জন্যেই এই পদ্ধতি। দেখে মনে হবে বেশ লঙ্কা আছে, কিন্তু খুব বেশি ঝাল হবে না, অথচ কালার দেবে খুব যেন ঝাল ঝাল লঙ্কা আছে এরকম মনে হবে। তো যাই হোক, সবগুলো একসাথে নাড়া ভাজা হয়ে গিয়েছে। এবার প্রয়োজন মতো জল দিলাম। জল দিয়ে আর কি এবার ফুটবে, সেদ্ধ হবে, তার জন্য সময় দিতে হবে। তো বড় বড় আলু কাটা আছে, তাই আঁচটা মাঝারি করেই আজকে সেদ্ধ করব। টকবক করে একটু ফুট ধরেছে কি ধরেনি, সঙ্গে সঙ্গে আমি টুকরো করে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঝাল যাতে বেশি যেতে না পারে তাই বড় বড় গোটাই রয়েছে, হালকা একটু ফাটিয়ে দিয়েছি। আর লঙ্কাগুলো তেমন একটা ঝাল নয় গো, তাই জন্য এইভাবে 4-5টা দিয়েছি।
সব শেষে একটু গোটা গরম মশলা যোগ করে নিলাম। ইতিমধ্যে আলুটা চেপে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। ও বাবা, এ তো সেদ্ধ হয়েই গেছে। সামান্য 1-2 ফুট দিলে যেটুকু বাকি আছে সেটাও হয়ে যাবে। এই তো খুন্তি চালিয়ে সবগুলো আরেকবার মিলিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে মৃদু আঁচ করে কিছু সময় রেখে দেব। বেশি কিছু মশলা নয়, ঘরোয়া খাবার, রোজকারের খাবার, এতেই যথেষ্ট। তো ভালোভাবে বেশ রান্না বাড়াটা কমপ্লিট হলো। ও বন্ধুগণ, দেখে কেমন লাগলো একটু বললে না তো? কমেন্টস করে চটপট জানিয়ে দিও কিন্তু। এইবার গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। বাটিতে বেড়ে নিই। এই যে বেড়ে নিলাম প্রথমে একটা বড় দেখে ডিম আর 2-4 টুকরো আলু, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা দুটো গোটা গোটা, যার ইচ্ছে হবে ভাতে দোলে মেখে খেয়ে নেবে। আর টলটলে যে ঝোলটা বানিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম। গোটা গোটা পেঁয়াজের কুচিগুলোও রয়েছে। এইগুলো বাপু আমার ভাতে মেখে খেতে খুব ভালো লাগে, তাই এক আধ দিন বেশ বেশি করে বড় বড় করে এইভাবে পেঁয়াজগুলো দিই। আজকের রান্না কমপ্লিট করলাম। পরবর্তী অধ্যায়ে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। ততক্ষণ আমার ভিডিওগুলো সব উল্টে পাল্টে তোমরা দেখতে থেকো কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তো সকল সোনা বন্ধুদের আজকের মতো বিদায় জানালাম। পরবর্তী রেসিপি নিয়ে পরের দিন আবার উপস্থিত হব। সবাই ভালো থেকো। টাটা।